আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আবিধানিক ক্রম বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবিধানিক ক্রমটা কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন প্রতিটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে এই টপিকটা থেকে, কিন্তু আমরা অনেকেই কিন্তু আবিধানিক ক্রমটা আমরা বুঝি না। তাহলে আমরা জেনে নিই আবিধানিক ক্রমের একটা সংজ্ঞাটা। অক্ষরগুলো নির্দিষ্ট ধারাবাহিকতা অনুযায়ী শব্দ সাজানোর নিয়মকে আবিধানিক ক্রম বলে। কী বললাম? অক্ষরগুলো নির্দিষ্ট ধারাবাহিকতা অনুযায়ী শব্দ সাজানোর নিয়মকে আবিধানিক ক্রম বলে। সহজ ভাষায় অ, আ, ক, খ, গ, ঘ, এ, বি, সি, ডি, হ্যাঁ, আমরা যেভাবে বর্ণমালাগুলো একের পর এক সাজাই, এটি হচ্ছে আবিধানিক ক্রম। এই সাজানোটাই আবিধানিক ক্রম। হ্যাঁ, যেমন কলস, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কলস, কলি, কলম। দেখেন এখানে কলস শব্দটা কি আছে? কলি, তারপরে এখানে কলম। এখানে আমরা যদি এখানে এটা ধারাবাহিক ক্রমটা আমরা লেখাই, মানে প্রথম বর্ণে কিন্তু সবগুলোতেই ক আছে। সবটা প্রথমটায় ক আছে, দ্বিতীয়টায় ক আছে, তৃতীয়টায় কিন্তু ক আছে, প্রথমটা কিন্তু মিল আছে, ঠিক আছে? তাহলে কিন্তু দ্বিতীয়টাতেও কিন্তু ল আছে, ক, ল। ক এখানে রস্বীকার আছে, দ্বিতীয়টায় ল আছে, পরেরটায় হচ্ছে ল আছে, কিন্তু তৃতীয়টায় ল আছে, মাঝখানেটা কি নাই? ল কিন্তু নাই। এই জন্য কী হবে? তাহলে এখানে আমরা দেখেন এখন তৃতীয় অক্ষরে ভিন্নতা আছে, কিন্তু ভিন্নতা আছে, তৃতীয় অক্ষরে ভিন্ন। আবিধানিক ক্রম হবে কলম, ঠিক আছে? কলম, কলমটা কেন হবে কলম? ম স্বাভাবিকভাবেই এখানে অ আছে, অর পরে স্বাভাবিকভাবেই রস্যই এবং এরপরে কলস, এইভাবে হবে। যেমন আরও সহজ করে যদি দিতে পারি আমরা, আম, কলা, জাম। এখানে দেখেন আবিধানিক ক্রমটা কীভাবে হয়। আমের আ, এটা প্রথম হবে, ঠিক আছে? কতে কলা এবং যাতে জাম। এখানে কেন? আমরা জানি সবচেয়ে আমরা যে বর্ণমালাগুলো আমরা সাজিয়ে লিখি, তার মধ্যে স্বরেটা হচ্ছে সবার আগে, তারপরে স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জনবর্ণের কটা হচ্ছে সবার আগে, এই জন্য কটা আগে আসছে। এই বর্গীয় জটা কেন পরে আসলো? কারণ এই জটা কিন্তু কর পরে। এরকম যদি থাকে তাহলে হয় আপনারা এইভাবে সাজিয়ে দেবেন এবং বুঝতে পারবেন বর্গীয় বর্ণমালা যেটা আগে সেটা আগে বসবে এবং যেটা পরে সেটা পরে বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং ক্লাসটি ভালো লাগলে এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। ধন্যবাদ।